আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা নদীর চর। আমরা কাশফুলের সন্ধানে আছি। কাশফুলের সন্ধানে আমরা আছি এখন। এদিকে হচ্ছে নাসরুল আছে আমাদের বন্ধু, এদিকে শিশির আছে, শিশির মল্লিক, শিশির ভুঁইয়া, শিবলি শিহাব, বিকেএসপি শিশির, আদামন শিশির, আদমন শিশির, আদামন শিশির, সবাই আছে, আছে সবাই কিন্তু এখন রত্ন। হ্যাঁ, আমাদের আসলে কয়েকদিন পরে নির্বাচন, কিন্তু আমরা এই নির্বাচনে ভোট না পেয়ে আমরা এসেছি আসলে কাশফুলের অভিযান। আমরা যমুনা নদীর চরে কাশফুলের সন্ধানে আছি। এখানে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে কারণ মাটিগুলো অনেক কাদালো। অবশেষে কাশফুলের সন্ধান আমরা একটা কাশফুল পেয়েছি এবং সেই যে আমাদের বিখ্যাত ব্লগার হয়েছেন আমাদের প্রিয় দাদু নাসরুল। এই প্রিয় ব্লগার, এই কাশফুলটিকে দেখার পরে আপনার এই অনুভূতি কি? আপনি যে এই নৌকা করে এতগুলো সমুদ্র এত দূর পাড়ি দিয়ে আসলেন, আপনার অনুভূতি কি? আসলে আমাদের অনেকদিন থেকে ইচ্ছা যে আমরা এইখানে কাশফুল দেখতে আসব, কিন্তু এই কাশফুল দেখতে আসা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। পরীক্ষা থাকে, ক্লাস থাকে। আজকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা এসেছি আজকে এই কাশফুলের সন্ধানে, এবং আমরা যমুনা নদী পার হয়ে এই ইনায়তপুর বেড়িবাঁধে এসেছি কাশফুল দেখার জন্য। কিন্তু এখন পর্যন্ত কাশফুল আমরা সেভাবে পরিমাণে পাইনি, পেয়েছি মাঝখানে 1টা থেকে 2টা করে। কিন্তু আমাদের প্রত্যাশা যে আমরা আরও কাশফুল পাবো এবং কাশফুলের আনন্দ উপভোগ করে তারপর আমরা এখান থেকে চলে যাব। ধন্যবাদ প্রিয় দর্শক ব্লগার। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু শিশির এবং নাইমুর এরা হারিয়ে যাচ্ছে কাশফুলের খোঁজে। এদের শিশির অলরেডি চিৎকার করতেছে, না জানি তার কোনো দুর্ঘটনায় ঘটলো কিনা। তার এখানে বাঘের পায়ের নাকি চিহ্ন পেয়েছে দর্শক। আমরা এই চরে মনে হচ্ছে বাঘের পায়ের চিহ্ন দেখতে পাচ্ছি, অনেকগুলো চিহ্ন। এখানে নাকি বাঘের চিহ্ন পেয়েছে। আমরা বাঘ এবং কাশফুল এই দুই সন্ধানেই সামনের দিকে অগ্রসর হচ্ছি। যেদিকে দৃষ্টি যাচ্ছে সেদিকে শুধু চর আর চর, মরুভূমি, এবং তার পাশে রয়েছে সেই বিস্তৃত বিখ্যাত নদী যমুনা নদী। এই যে কিছু ব্লগার দেখতে পাচ্ছি সামনে, তারা বাঘের পায়ের চিহ্ন পেয়েছে বলে এক ধরনের গুজব ছড়াচ্ছে। এটা কিন্তু শিয়ালের চিহ্ন, যেটা হচ্ছে শিশির দেখতে ভুল করেছেন। শিশির সবসময় বাঘকে শিয়ালকে বাঘ মনে করে থাকেন। এটা আসলে কিন্তু যে পায়ের যে ছাপটা পেয়েছি এটা কিন্তু আসলে বাঘ না দর্শক। আমি যতটুকু জানি গ্রামের ছেলে হিসেবে এটা হচ্ছে বাঘের পায়ের চিহ্ন। এটা হচ্ছে এখন আপনাদের সামনে অনুভূতি প্রকাশ করবেন আমাদের গুরুখ্যাত বন্ধু নাইমুর রহমান রাকিব। বন্ধু রাকিব, তুমি যে এই বিশাল সমুদ্র পাড়ি দিয়ে এই বিস্তৃত চরে আসলা, যেখানে মনে হচ্ছে ভয়ঙ্কর থেকে সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক থাকতে পারে, এ নিয়ে তোমার অনুভূতি কি? আসলে এখানে তো আমরা মনে করেছিলাম যে এখানে বাঘ, ভাল্লুক, সিংহ থাকবে, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে অনেক মহিলার পায়ের ছাপ আর অনেক পুরুষের পায়ের ছাপ। আসলে ওনাদের এখানে আসার কারণটা কি সেটা আমরা অনুসন্ধান করবো। এখন আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন হচ্ছে আমাদের একজন ভদ্র এবং হচ্ছে নম্র, যিনি যে নিজেকে সবসময় ভার্জিন এবং হচ্ছে ইনটেক বলে দাবি করে, এখন আমরা তার অনুভূতি জানি। কি ছিল ভাই? আলহামদুলিল্লাহ এখনো পবিত্র আছে। দেখেন বড় মানুষের পায়ে দর্শক সে দেখাচ্ছে, প্রিয় দর্শক দেখুন, সে এখানে কিছু পায়ের চিহ্নকে বাঘের পায়ের চিহ্ন বলে সংজ্ঞায়িত করছে। জি, আপনার অনুভূতি বলেন। এই যে আমাদের হচ্ছে আদামন খ্যাত প্লেবয় শিশির, সে হচ্ছে সেগুলো হচ্ছে কিছু মেয়ের পায়ের চিহ্নকে বাঘের পায়ের চিহ্ন বলে সে আমাদের সামনে আসলে পরিচয় করে দিচ্ছে। এই যে দেখো, আমরা যাচ্ছি একজন অনুসন্ধানী একজন প্লেবয় খ্যাত সেই হাজারো নারীর ক্রাশ
এটা আসলে আমাদের জন্য চিন্তার বিষয়। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু শিশির অলরেডি পায়ে ডেবে যাওয়ার মতো অবস্থা, চোরাবালিতে ডেবে যাওয়ার মতো অবস্থা। এবং আমাদের নায়ক চলে গেছেন, কারণ সে হচ্ছে সাহসী বীরপুরুষ। সে যাচ্ছে হচ্ছে কাশফুলের সন্ধানে। পানি ছিল রে ভাই, স্রোত ছিল পানি দেখছি। দর্শক, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে নদীর যে চরগুলো আছে, চরগুলোতে কিন্তু হচ্ছে চোরাবালির সন্ধান আমরা পেয়েছি। কোনো সমস্যা হবে না। আমরা আসছি, আমরা একক মানুষ, কোনো সমস্যা নেই। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে যমুনার বিখ্যাত চরে। যতদূর দৃষ্টি যায় শুধু চর, যেখানে বিভিন্ন রকমের গাছপালা, বিভিন্ন রকমের প্রাণীকে আমরা দেখতে পাচ্ছি। এখানে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে মাটিগুলো হচ্ছে অনেক কাদালো বৃষ্টি হওয়ার কারণে। আমার এক বন্ধু হচ্ছে চোরাবালিতে আটকায় গেছে, আমরা তাকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে তারা হচ্ছে চোরাবালিতে আটকায় গেছে। আপনারা হচ্ছে সাহায্য টিম দ্রুত চলে আসুন। আমার কিছু বন্ধু হচ্ছে চোরাবালির সাথে হাবুডুবু খাচ্ছে যমুনার সেই বিখ্যাত চরে। আমরা তাদের দেখানোর চেষ্টা করতেছি। আমাদের দ্রুত একজন রেস্কিউ টিমের সদস্য প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি তিনজন চরের মধ্যে, সেই মরিচিকার মধ্যে ডুবে গেছে। তারা মনে হচ্ছে উদ্ধার হতে সক্ষম হচ্ছে। আমরা যুক্ত আছি যমুনার চর থেকে। আমরা খুব সতর্কতার সাথে যমুনার চরের সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে বলা যায় একরকম হাঁটা অনেক কষ্টসাধ্য, কারণ বৃষ্টি হওয়ার কারণে যমুনার চরের মাটিগুলো এখন অনেক কাদালো এবং কিছু কিছু জায়গায় অনেক বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অলরেডি আমার 3 জন বন্ধু চোরাবালির মধ্যে আটকায়ে গেছে। মনে হচ্ছে তারা চোরাবালি থেকে ফেরত আসার চেষ্টা করতেছে। আমরা এই মুহূর্তে বলা যায় একরকম যমুনার চরের একদম গহীনে মাঝ বরাবর আমরা চলে এসেছি। দেখে মনে হচ্ছে আমার বন্ধু নাইমুর জুতা খুলে, কাদার জন্য জুতা খুলে হাতে নিয়ে সে আমার দিকে অগ্রসর হচ্ছে, সে চোরাবালি থেকে বাঁচার জন্য। আমি একটি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি যমুনার চর থেকে। এই নাইমুর সাহেব, আপনি সোজায় চলে আসেন এদিকে আমার কাছে, সোজায় আসেন। আর কিছু আমাদের নৌকা পিছনে আসেন। কি আপনার কি চোরাবালিতে হাঁটার শখ মিটলো? এই এখন আমরা হচ্ছে নাইমুরের অনুভূতি জানবো যে অনুভূতি খুবই ভালো। আমার প্যান্ট প্রিয় আপনার হাতে জুতা কেন? আপনার হাতে জুতা কেন আপনি যদি বলতেন। কারণে আমি বারবার ডেবে যাচ্ছি জায়গায় জায়গায়। হ্যাঁ, এটা আমার সাথে এই চোরাবালিতে বৈষম্য হচ্ছে।
এর বিরুদ্ধে দ্রুত আন্দোলন করে উঠবে। আপনি কি হচ্ছে তাহলে এই বৈষম্য বিরোধী নেতা হবেন চলে? হ্যাঁ, অবশ্যই। মনির চোরাবালিতে গেছে। এই দেখ, কল দে, কল দে একটা। শালা বেশি পিনি। জাগা দাঁড়ায় দেখ। যাইতে অনেক সময় লাগবে, আগে তো আমার এক বন্ধু মনে হচ্ছে চোরাবালির মধ্যে আটকায় গেছে, তাকে আমরা জুম করেও খুঁজে পাচ্ছি না। এই যা দেখে আসি যমুনার চরে এখন হচ্ছে আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা নাইমুরের আবারও সাক্ষাৎকার নিব যে হচ্ছে মনির যদি এখানে চোরাবালিতে যদি ডুবে যায় তাহলে আমাদের করণীয় কি হতে পারে। তাহলে আমাদের করণীয় হচ্ছে, আমরা তো এখান থেকে যেতেই পারবো না, হ্যাঁ, আর ও যদি মারা যায় তাহলে আমরা এখানে 3 দিন শোক পালন করব, আর 40 করে এখান থেকে আমরা উঠবো, ডিপার্টমেন্টের সব কার্যক্রম বন্ধ রাখবো আমরা। এটা কি তোমার বন্ধু হিসাবে তার সাথে কোনো যৌক্তিক দাবি? না, এটা দাবি না, এটা হচ্ছে তার মৃত্যু আমরা সেলিব্রেট করব, ঠিক আছে? তো তুমি কি তোমার বন্ধুর মৃত্যু সেলিব্রেট করতে চাও? সেটাই, আচ্ছা, সেলিব্রেট করা লাগে, কল দে না। ধন্যবাদ। এই যে আমার আরেক বন্ধু হচ্ছে চরের মধ্যে হাতে জুতা নিয়ে আটকায় গেছে, আমরা তাকে জুম করে দেখানোর চিন্তা করতেছি। আসলে গেড়ে গেছে, আমি মোটা, আমি যেতে পারবো না, যাও। অনেকটুকু গেড়ে গেছে। অভিনয় করতেছে ভাই, আসলে গেড়ে গেছে। আরে না, অভিনয় করতেছে। আরে না, অভিনয় করতেছে। তুই ওকে চিনোস? পাটা দেখো, আরে অভিনয় করতেছে ওই, তুই ওকে চিনোস? আমার এক বন্ধু চোরাবালিতে আটকায় গেছে, দেখি সে না, আমরা দেখি সে তার গলা পর্যন্ত সে ডুবে যায় কিনা। গলা পর্যন্ত ডুবে গেলে আমরা তাকে উদ্ধারের জন্য অগ্রসর হব, তার পূর্ব পর্যন্ত আমরা তাকে অগ্রসর করব না। সে যদি তার গলা পর্যন্ত চোরাবালিতে, হ্যাঁ, সে তার আগে গলা পর্যন্ত, না সে আগে তার, আমি তো মোটা, আমি সে তার আগে সে আগে তার গলা পর্যন্ত ডুবে যাক, তাহলে আমরা তাকে উদ্ধারের জন্য আমরা যাবো সামনে। গাড়তাছে আরো গাড়তাছে, যাই তো গাড়ুক না, গলা হবে। আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি গেলে গাড়ি। এখন আমি হচ্ছে আমার বন্ধুকে বাঁচানোর মানে আল্লাহ তাআলা, আমি তাকে হচ্ছে উদ্ধারের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি। সে অলরেডি চোরাবালিতে হচ্ছে এক পা গেড়ে গেছে, সে কোনোভাবেই সামনের দিকে আসতে পারতেছে না, সে ডেবে যাচ্ছে চোরাবালিতে। আমি তাকে উদ্ধারের জন্য সামনের দিকে অনেক সতর্কতার সাথে অগ্রসর হচ্ছি, কারণ এই চরে এই যে প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের আদামন শিশির এই দেখতে পাচ্ছেন সে চোরাবালিতে ডুবে গেছে। আমি তাকে তখনই উদ্ধার করব যখন সে তার গলা পর্যন্ত ডেবে যাবে, তার আগ পর্যন্ত সে যখন তার প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের আদামন শিশির, সে হচ্ছে চোরাবালিতে ডুবে গেছে। আমি তাকে তখনই উদ্ধার করব যখন সে হচ্ছে কি হবে, তখন সে তার গলা পর্যন্ত ডেবে যাবে, তখন আমি তাকে উদ্ধার করব। মজা নিব রে ভাই। হ্যাঁ, 5:30 বাজে। আমার বাচ্চা তো ভাই, তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের আদামন, প্রিয় ভিউয়ার্স চোরাবালিতে আমরা আমাদের আদামনকে দেখতে পাচ্ছি ধীরে ধীরে মজা নিতেছে, উঠাইতে পারবো না তখন পুরা নিজেরা ঘেরে। আমি তাকে তখনই উদ্ধার করব প্রিয় ভিউয়ার্স যখন সে তার গলা পর্যন্ত, পুরা নিজেরা ঘেরে যাবে তখন। প্রিয় ভিউয়ার্স আমি তাকে হচ্ছে উদ্ধারের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি, যে দেখি এখন তাকে আমি কিভাবে উদ্ধার করতে পারি। কোনোভাবেই তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আমাদের আর একজন তাকে উদ্ধার কর্মী এসেছে, আমরা দেখতেছি আমাদের নাইমুর রহমান রাকিব তাকে উঠে, তো ওই তো অভিনয় করতেছে, তুমি বুঝো না। আসলে
আমরা দেখতে পাচ্ছি নাইমুর রহমান রাকিব তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হলো। সে শুকরিয়া আদায় করতেছে, সে অল্পের জন্য চোরাবালিতে কাদায় ডুবে মরতে ধরছিল। এখন শিশির, তোমার অনুভূতি বলো, তুমি যে এই চোরাবালিতে ডুবে মরতে ধরছিলা। দেখেন প্রিয় বন্ধুগণ, সে কতদূর পানিতে দাবাই গেছে তার পা চোরাবালিতে, যমুনার পাড়ে। মনির কোথায়? ওইদিকে গেছে। ওকে রেখে যাবা? এ মনির, ওই আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি, সে একদম গহীনে চলে গেছে। সে দেখা যাচ্ছে কোথায়, আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি, যদিও আমার ক্যামেরা খারাপ হওয়ার কারণে আপনাদের সেভাবে। হ্যাঁ বলো বন্ধু, এই সোজা যেতে হবে। আমরা এখন হচ্ছে গন্তব্য আমাদের বাসার দিকে আমরা অগ্রসর হব। আমি আপনাদের সাথে যুক্ত আছি যমুনার চর থেকে। এই যে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি শিশির, যে কিনা একটু আগে কাদার মধ্যে একরকম অনেক দূর দাবাই গেছিল, এবং নাইমুর সে তার জুতাগুলোকে খুলে কাদা থেকে বাঁচার জন্য অগ্রসর হচ্ছে। চলো মন্দির তুমি আগে দেখে দেখে পারা দাও। এখনো মন্দির আমাদের থেকে 70 মিটার দূরে আছে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত আছি যমুনার চর থেকে। শালা আসলে গাইরে গেছিল, আর একটু দেরি করে গেল আমার হাঁটু পর্যন্ত যাইতো গা। ওর তো গলা পর্যন্ত গেলে ওরে আমি উদ্ধার করতাম। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। ও, আমি একটুর জন্যই পরে যাইতে ধরছিলাম। তোমার পিছনে পিছনে আছি আমি। এই শিশির, আমার পিছনে পিছনে আয়। আমরা এখন আমাদের গন্তব্য শিশিরের অবস্থা দেখে শিশির জানো তোমার থেকে খাটো হয়ে গেছিল গা। আমি দূর থেকে দেখতেছি তুমি খাটো, তোমার থেকেও খাটো। ওরে তো আমি উদ্ধার করতামই। এখন আমরা আমাদের গন্তব্য যমুনা নদীতে, আমরা যেখানে নৌকাকে দাঁড় করে রেখে এসেছি সেই দিকে অগ্রসর হচ্ছে। গুরু, তোমার অবস্থা কি হয়েছিল আজকে? আমার অবস্থা এখনো ভয়াবহ, ঠিক আছে। আমার হচ্ছে আমার প্যান্ট একদম অবস্থা খারাপ, জুতার অবস্থা খারাপ, সারাদিন তো গোসল টোসল কিছুই করি নাই। তো এখন আমাদের মনির বন্ধু এখনো মিসিং, ও আসলে কোথায় আছে আমরা বুঝতে পারতেছি না। আমি শুনলাম সে নাকি একদম এই চরের গহীন স্থানে যেখানে বাঘ থাকে, থেকে আসতেছিল কিন্তু ওকে পাওয়া যাচ্ছে না এখন। সে যেখানে কিনা বাঘ থাকে, ভাল্লুক থাকে, সে নাকি সেদিকে অগ্রসর হয়েছে। জীবনের একটা স্মৃতি। ওটা ওই ভিডিও ডাউনলোড করে ওটা আমি কার্ডে হচ্ছে পোস্ট করবো, বুঝছো? এই আসতেছি। শালা বেটা তেল খরচ করছে, একটা মানে ব্যবহার। কাকা মনে হয় অনেকক্ষণ থেকে চিল্লাইতেছে। 200 টাকা নিবা কাকা, 5 মিনিটে এত সোজা? টাকা কি সস্তা নাকি? আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝি, এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এটা কিসের বোতল? ওষুধের মনে হয় এখানে কোনো অনৈতিক কার্যকলাপ সংঘটিত হয়। এটা ফেন্সিলের বোতল। এটা চরের ভেতর আমরা কিছু মাদক খুঁজে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ কাকা আসতেছে, হ্যাঁ কাকা আসতেছে। আমরা একটি সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছি। এ বন্ধু, বলো। এই শিশির শের। তোমার ফোনে তুলে দাও। তা তোমার আগে তুলে দেখি। আমাদের আমি লাইভে আছি তো। তাহলে তো শিশিরের রাস্তা লাগবে। ডাকো ডাকো ডাকো। এ
এ দাঁড়ান কাকা আসতে হচ্ছে আপনার কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি গহীন জঙ্গল থেকে মৃদু মৃদু পায়ে আমাদের দিকে এগিয়ে যাচ্ছে মনির এবং আদামন খ্যাত শিশির। আদামন মাটির ভিতরে গায়ে রেখেছিল, ঠিক আছে। আচ্ছা, যখন শিশির আদামন শিশির যখন হচ্ছে আদামন কাদার মধ্যে ডুবে যায়, তখন তোমার অনুভূতি কি হয়েছিল? আমি আসলে চিন্তা করতেছিলাম যে ও ছোট কেন হচ্ছে, ধীরে ধীরে ওর পা ওঠানোর চেষ্টা করছে আর ছোট হচ্ছে, আর হতে হতে আমাদের নাসরুল বন্ধুর থেকেও খাটো হয়ে গেছিল। তো মনে হচ্ছিল আরেকটু হলে ওর গলা পর্যন্ত যাইতো, কিন্তু আমাদের নাসরুল বন্ধু খুবই দুষ্ট, ঠিক আছে। ও এই পর্যন্ত না গেলে ওরে তুলতো না। ধন্যবাদ আমাকে পৌঁছানোর জন্য, ধন্যবাদ। এই যে আমরা আমাদের ব্লগারকে খুঁজে পেয়েছি। আমি আমার সহযোগীদের খুঁজে পেয়েছি। এই দেখো, যে আসলে এই কাশফুল জয় করতে এসেও তারা কাশফুল জয় করতে পারেনি। আসলে তাদের আদামন শিশির 2 মণ মাটির নিচে গায়ে রেখেছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আদামন শিশির নাকি দুই মণ মাটির নিচে এই শিশির, তোর ফোন থেকে ছবি দিলা তো। এখানে আমরা তাদের আসলে ফিলিংসটা জানতে চাই। আসলে আপনারা যে এই কাদা মাটির চোরাবালিকে ভয়ে আপনারা যে জীবনের ভয় আগে, জীবনের মায়া আগে চোরাবালি কাদা দেখাচ্ছে। তা আসলে আপনাদের ফিলিংস কেমন? আপনারা যে এই সর ছবি তুলবে, সর। বললেন না, আসলে এই ক্ষেত্রে আপনাদের ফিলিংসটা কেমন? প্রথমে আমার বন্ধু নাসরুলের কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে তোমার ফিলিংস feelings টা খুবই ভয়াবহ। আমার বন্ধু আদামন শিশির একটুর জন্য মারা যেত, আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে সক্ষম হয়েছি, এই জন্য আমরা খুব সন্তুষ্ট। এখন এই জার্নিতে আল্লাহর রহমতে আমরা একজন মানুষকে হারাইলাম না, তাকে বাঁচাইতে পেরেছি, এটাই অনেক সন্তুষ্ট। এখন আমার ক্ষেত্রে আপনি যদি একটু দেখেন, আমার ক্ষেত্রে দেখেন, আমি কিন্তু দেখেন এই দেখেন আমাদের ব্লগার তারপরে দেখেন কিন্তু কি আমি, হয়েছে। সেই কাশফুল অভিযান করতে গেছিলাম, আমার আসলে এতটুকু পর্যন্ত ডেবে গেছিলাম। আসলে সেখান থেকে ওঠার এতটাই কষ্ট, আমি দৌড়ের উপরে ছিলাম যেন কোনোভাবে ওখানে বেশিক্ষণ স্থায়ী না হই। কারণ হচ্ছে একটু যদি স্টে বেশি করি তাহলে সেখানে কিন্তু আমি চোরাবালির নিচে কিন্তু পুরোটাই ডেবে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপরেও কিন্তু আমি চেষ্টা করেছি যে আমি আমার যাত্রাটাকে অবশ্যই সফল করবো, আমি কখনোই এই কাশফুল অভিযানটাকে ব্যাহত রাখবো না। তারপরেও কিন্তু আমি বারবার ছুটে চলে গিয়েছিলাম, এত কষ্ট পরেও হলেও প্রায় 2 দিনের মধ্যে গিয়েছিলাম এই কাশফুলের অভিযান করতে, এবং অবশেষে সফল হতে পেরেছি। আসলে এত কষ্ট করে এত দূর সাহস দেখিয়ে কারো উচিত না যে চোরাবালিকে অপেক্ষা করে এই কাশফুলের অভিযানে যাওয়া। বিশেষ করে আপনারা পুরুষ মানুষ কখনো নারীকে নিয়ে কখনোই আসবে না, কারণ এখানে নারীদের নিয়ে আসা খুব ভয়াবহ, এটা খুবই কষ্টকর। ধন্যবাদ সকলকে। কাকা যাচ্ছি, বউ এসছেন নাকি? 3 জন চোরাবালির নিচে ঢেকে গেছিল। ছবি তুলে আমার ছবি তুলে দেয় না। হ্যাঁ, আমরা অবশেষে সবাই সম্পূর্ণ সুস্থ শরীরে, কোনো রকমের বিপদ ছাড়া, যদিও বড় রকমের বিপদ ঘটতে পারতো, হয়তো আমরা আমাদের আদামন শিশিরকে হারাই ফেলতে পারতাম, আমরা তার দ্রুত 40 খাইতাম, কিন্তু অল্পের জন্য আমাদের আদামন শিশির বেঁচে গেছে। ছবিটি আমারে পাঠিয়ে আপনি যে কাদার ভেতর একদম ডুবে গেছিলেন, তখন আপনার কেমন হয়েছিল? আপনি কি বেঁচে ফিরতে আমার পারবেন? একটা আল্লাহর প্রতি আশা ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, এবং আমার বন্ধু ছিল নাসরুল এবং রাকিব। আশা করি তারা আমাকে বাঁচাতে, এরকম একটা দৃঢ় বিশ্বাস ছিল। যখন চেপে যাচ্ছি আমার বন্ধু মজা নিয়েছিল, যাই হোক রিস্ক নিয়ে পরে আল্লাহ ওরা দুজনে সহযোগিতা করছে। সেলফি এটা তো তুলতে, এটা তো মনে সুন্দর। আমরা দেখতে পাচ্ছি আমরা এখন সেলফিতে আসবো। আরে লাইভ রে, লাইভ থাক, আমরা লাইভে তো সেলফি দেখাবো। আচ্ছা চলো। মন্দির মোড় শিশিরের বিষয়টা খুব মজা লাগছে। শিশিরের ভিডিও আমি ভাইরাল করবো। ওটা আমার আর আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি 2 ব্লগার যারা কাদার নিচে, কি নিচে, হাতে জুতা, যে জুতা পায়ে থাকার কথা সেই জুতা হাতে। আসলে আমি যে জায়গায় পড়ছিলাম চোরাবালি নিচে, তো আমি ওই জায়গাতেই সারাদিন করলে তোমরা আমার কাছে দিয়ে না কেউ। না যাইতাম আমি মনে তাই কি আমরা তোরা তো নিজে ফেলবি। একটা বিষয় দেখ, এই শিশির দর্শক আপনারা এখানে কিন্তু হবে, এখানে কি কেউ আসলে পড়াশোনা করতে আসে? নারী পুরুষ এখানে কি পড়াশোনা করতে আসে? দেখেন হয়তো বা কোন নারী পুরুষ এখানে এসেছিল, তারা এখানে কলম রেখে গিয়েছে। আমি আপনাদের যমুনা চর সম্পূর্ণটা অনেক রিস্ক নিয়ে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ ধরে। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে আমরা আমাদের যে নৌকাটা আমরা ভাড়া করে নিয়ে এসেছি সেই নৌকাটাকে আমরা রেখে এসেছি। আমরা ধীরে ধীরে
সেদিকে অগ্রসর হচ্ছি। এখন আমরা আমাদের নদী থেকে পার হয়ে এনায়েতপুরের দিকে অগ্রসর হব। যমুনার বাঁধ থেকে আমরা এখন এনায়েতপুরের দিকে অগ্রসর হব। আপনাদের দেখাচ্ছি, এই মাটিগুলো অনেক কাদা, বৃষ্টি হওয়ার কারণে হাঁটতে অনেক সমস্যা হচ্ছে। আমরা অনেক সংশয় নিয়ে আমাদের গন্তব্যের দিকে যাওয়ার চেষ্টা করছি। অবশেষে আমরা চলে আসলাম যমুনার নদীতে। অবশেষে আমরা যমুনার চর, বলা যায় একরকম ভয়ঙ্কর গভীর জায়গায় পর্যন্ত গিয়েছিলাম। সে জায়গা থেকে আমরা অবশেষে কামব্যাক করে আমরা আমাদের গন্তব্য, যেখানে আমরা নৌকাকে রেখে এসেছিলাম, সেদিকে অগ্রসর হচ্ছি। এই দেখতে পাচ্ছেন বিশাল যমুনা নদী। পরন্ত বিকালে, আর একটু পরেই মাগরিব হয়ে যাবে। তার পূর্ব মুহূর্তে সৌন্দর্যের যে এক লীলাভূমি বলা যায়, যমুনা নদীর সামনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নৌকাটিতে করে এসেছিলাম, সে নৌকাটির খুব কাছাকাছি চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি আমার বন্ধুরা, যাদের পায়ে কাদা ছুটে কাদা লেগে যারা কাদায় ডুবে গিয়েছিল, তারা নদীর পানিতে নেমে তারা আমরা দেখতে পাচ্ছি যারা কাদায় ডুবে গিয়েছিল, তারা এখন নদীর পানিতে নেমে তাদের জুতা, তাদের ছুট, মনে হচ্ছে তারা এই শেষ পড়ন্ত বিকালে নদীতে নেমে গোসল করতেছে। এইসব গান টান আমার ক্যামেরায় বলার সাহসে কি হবে? নো গান চলবে না, গানই হারাম। ইয়েস, সম্পূর্ণ বিনোদন হবে সুস্থ, যেখানে কোনো অসুস্থ বিনোদন হবে না। আমরা দেখতে পাচ্ছি এখনো আমাদের আদামন শাহ, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝি ভাই, যিনি নৌকাটিকে আবার আমাদের গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য তিনি তার বৈঠা দিয়ে নদীতে স্রোত তোলার চেষ্টা করছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে কাদার নিচে কে কতদূর দেবে গেছিল। এই আদামন শিশির, তুমি সরো, তোমার পাশা আমরা দেখতে যাচ্ছি না। আমরা এখন দেখতে পাচ্ছি মনির এবং নাইমুর কে কতদূর কাদায় দেবে গিয়েছিল তা নিয়ে তুমুল বিতর্কে জড়িয়ে গেছে। অবশেষে স্টার্ট হয়ে গেল। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যমুনা নদী। যে চরে আমরা গিয়েছিলাম, সেই চরটিকে রেখে আমরা এখন চলে যাচ্ছি। আপনারা চরটিকে দেখতে পাচ্ছেন। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। আমরা যমুনার চর প্রদর্শনের পর এখন আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। আসলে কি বলবো, পড়ন্ত বিকেলে নদীর যে ঝলঝল শব্দ,
তা যে কি রকমের মুগ্ধকর, যে কি পরিমাণ সৌন্দর্যের লীলাভূমি, এটা আসলে বলে প্রকাশ করার মতো না। আমরা এখন আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। এই মুহূর্তে আমরা যমুনা নদীর একদম মাঝ স্থানে অবস্থান করছি। যে চরটিতে আমরা গিয়েছিলাম সেই চরের আমরা পাট দেখতে পাচ্ছি, যেটাকে আমরা রেখে এখন আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছি। আমার বন্ধুরা পিছনে, নৌকার পিছনে তারা আড্ডায় মগ্ন হয়েছে। একদম মাগরিবের পূর্ব মুহূর্তে নদীতে ভ্রমণ করার যে এক অন্যরকম প্রশান্তি, এটা আসলে বলে প্রকাশ করার মতো নয়। আমরা একটি নৌকা, আরো একটি নৌকা দেখতে পাচ্ছি, যে নৌকাটি মনে হচ্ছে চরের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এই মুহূর্তে আমাদের গন্তব্যের একদম কাছাকাছি অবস্থান করছি। আমরা আমাদের বন্ধুদের দেখতে পাচ্ছি। নদীর পানির যে ছলছল শব্দ, এর যে সৌন্দর্য, এটাকে আসলে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। যে কলকল শব্দ দেখতে পাচ্ছেন, নদীর কি স্রোত, পানির যে স্রোত, এটা আসলে অনেক সুন্দর। যে সৌন্দর্য ব্রিজ, যে যমুনার নদীর একদম পাড়ে তৈরি করা হয়েছে সৌন্দর্য লীলাভূমি, আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমরা আমাদের গন্তব্যর একদম খুব কাছাকাছি চলে এসেছি, যেখানে প্রতিদিন শতাধিক মানুষ সৌন্দর্য উপভোগের জন্য চলে আসে দূর দূরান্ত থেকে। আজকের মতো এখানেই, আপনারা সকলেই ভালো থাকবেন। আমরা আমাদের একদম গন্তব্যে চলে এসেছি। এখন আমরা নদী থেকে প্রস্থান করব। প্রস্থান করে আমরা আমাদের গন্তব্যের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।